ভালো করে একটু পরে আয়, একটু পরে আয়, আমি বেরোচ্ছি। দাদারা এসে, রতন দাদা এসে, আমি তো বাড়ি যাচ্ছি। সব মাখাতে লাগবে। হ্যাঁ হয়েছে না। স্নান হয়ে গেছে। দাঁড়া দাঁড়া দাঁড়া, আমার মুখে দে, মুখে দে, কারণ আমার মাথা যন্ত্রণা করছিল, ওরা মাথায় রং দিয়েছে। আচ্ছা সারপ্রাইজ। বলে কি কে কে দরজা খুলবো না, দরজার ভাগ দিয়ে এইটুখানি দেখেছে, দেখে আমি ভাবছি ও সকালে এই ড্রেসটা পরেছিল, মানে ও এটা। ও গড চরে দিয়া না মজা কি ওরা মাথা যন্ত্রণা করছে। ম্যাডাম ও সকাল থেকে বলেনি যে আসবে, আমার বুড়ু মুড়ু কেমন ভূতনি লাগছে পুরো। ও সকাল থেকে বলেনি যে আসবে, বলছে আমাদের ওখানটা আমি রং খেলবো। এখন এসে দরজা ঠেলা মারছে। আমি বলছি কে না বলে দরজা খুলবো না, দরজার ফাঁকা দিয়ে ওর একটু ড্রেসটা দেখে বুঝতে পেরেছি যে ও এসে ভূতনি বানিয়ে দিয়েছে পুরো একদম। কি অবস্থা! আমি ওরা ভাবলাম কি এই বছর হলে রং খেলা, তাই না বলো? হঠাৎ সারপ্রাইজ, এটাই বেশ ভালো। কি আমার কেমন লাগছে। এই এখন আমি রেডি হয়ে গেছি, এখন বলছে চল যেতে হবে, যাই গিয়ে মেজ দিই। আমাদের এই যে আরেকজন চলে এসছে রং মাখানোর পাবলিক, দেখো রেডি, তোমরাও চলে আসো। হ্যাঁ এই যে রং দেখো দেখো দেখো, হ্যাপি হোলি সবাইকে। হ্যাপি হোলি লাগছে পুরো একদম। আর রং খেলার দিন তো ভূতনি লাগতে হবে, তাই না? নালে চলবে কি করে? ক্লিক আছে। আসলাম দিদি বাড়িতে। আরে আসার সময় আমার একটুখানি ছোটখাটো অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। কি করে দাঁড়া কি হয়েছে? মাথায় দে। ও কি কি করছো? দে 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 দে। আসলাম খালি একটা যাচ্ছি চিলি চিকেন। এই যে টাটা, তাহলে টাটা, ওই যে চলে যাচ্ছে। এই যে রেড বয়, ও রেড বয় টাটা। 5টা লজেন পজেন না, 10 টাকার অন্য কিছু খাবার বিকালবেলা। এখন ছোট্ট মা কিচ্ছু দেবে না, আমি যতক্ষণ না বলবো। ও রেড বয়, মাংস আছে, মাংস দিয়ে ভাত দিয়ে এই চলে গেলাম, টাটা।